ঠাকুমা কি হবে আজকে? খিচুড়ি। খিচুড়ি চাল কই? ও সবজি দেখি খিচুড়ি হবে। চাল ডাল সব আমি বইয়া আনতে। কি কি সবজি এনেছো আজকে? আনছি ঘি করলা, টমেটো, ওই বিনস, বরবটি, মূলা, ফুলকপি, পটল, বেগুন আর পাকা কুমড়ো। কুমড়া। প্রতি বছর আমরা লক্ষ্মী পূজার দিন খিচুড়ি খাই আর ভোগের জন্য বিকালে স্পেশাল খিচুড়ি হচ্ছে নাকি? হয় গোবিন্দভোগ চাউলের। এইটা করা হচ্ছে সকালবেলা দুপুরবেলা সবাই খাবে তার জন্য করা হচ্ছে, আর ভোগের জন্য যেটা করা হবে সেটা আমরা রাত্রে করে নেব। চাল আর ডাল এক জায়গায় করে নি, ঢেলে ঢেলে ডালটা পরিষ্কার করে নেব। ডাল আবার ততটাই চাল, এটা হচ্ছে গোবিন্দভোগের চাল। চালটা কত সুন্দর পরিষ্কারও আছে, নোংরা নেই। এইটা একটু বাছতে হবে। ভেজে পরে ধুয়ে নেব। প্রথমে সবজিগুলো আমি কেটে নেব। যা যা সবজি আছে সব কাটবো। ফুলকপি কেটে নিয়ে আগে, ফুলকপিগুলো কালকে এনেছে। বেগুন ভাজা করব, ভাজার জন্য কেটে নেব। এইগুলো রঙগুলো কি সুন্দর সবুজ। কুমড়োটা ভালো তো, কিন্তু পাতলা কুমড়োটা, খুব একটা মোটা না। আমার দুটো আলু আনেন। ওই তো আলু আনছেন? একটা পেঁপে লাগবে, আমি গাছ থেকে পেঁপে নিয়ে আসি। অনুমানে গাছের আগাগুলো সব খালি পেঁপে পড়ে রয়েছে, ডগ নাই। সব ডগগুলো, এই একটা ডগ, এই একটা ডগ ভেঙে নিয়ে গেছে হনুমানে। একটা পেঁপে লাগবে, আমি পেঁপেটা নিয়ে যাই। এই চিচিঙ্গাটাও নিয়ে যাবো, এটাও নাহলে গাছে থাকবে না, হনুমানে ভেঙে ফেলে দিয়ে। ওরা খায় না, এগুলো ফেলে দিয়ে যায়। এবার সবজিগুলো আমি সব ধুয়ে নেব। এটা নারকেলটা কুচি কুচি করেন মা, এই যে ফালি বার করে দেছে, এটা কুচি কুচি করে দেন। আমি সবজিগুলো সব ধুয়ে দিয়ে নিই। ফুলকপি কটা আলাদা রাখি। আগে ভাজা ভাজাগুলো করে নেব। এই উনুনটাও ধরাবো, আমি এদিকে চালটা বসাই দেবো।
আমি এই চিচিঙ্গাটা ধুয়ে নিছি আর দেবো না, কাটকে নেব। ডাল ভাজা হয়ে গেছে, নামাই নেব। সরষের তেল, লবণ, ডাল ধুয়ে নেব। ভাজা ডালটা এবার আমি হাঁড়িতে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। এই তেলের মধ্যে দিচ্ছি। হলুদ, নামাবো। নারকেল কুচি, এটা খেতে বেশি টেস্ট লাগে। নুন হলুদ দিয়ে দেবো। ওর দাদুরে একটু দিলাম, তাহলে আমার নাই নাই, হ্যাঁ করবে না, নাই ঠাকুমা, ঠিক। এই লক্ষ্মী পুজোতে আমরা প্যাকেটটা বেগুন ভাজা, ঘি করলা ভাজা, ওই সব ইয়ে গেছে। পটল ভাজতে লাগছে আর বরবটি ভাজ। দুধটা ঢেলে দেই, নাহলে আবার ও ফেলে দেবে। কথা শুনে, খুব কথা যা শুনে। সুন্দর বুঝ হচ্ছে গরুটাকে তো দাদা, ও মানুষ হইলে ঠিক বুঝতো। ও সবই বোঝে, বলতে পারে না শুধু, ও সব বোঝে। চুপ করে দাঁড়িয়ে থাকবি। চুপ করে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, কত সুন্দর গা ধোয়াই দেবো, চান করে দেবো তো ছেলেকে, সবাইকে। পায়েস হ্যাঁ করবো। হ্যাঁ, বরবটি ভাজা হয়ে গেছে, কড়াই ধরে নামাই দেবো। আর ওই হাঁড়িটা আমি এই উনানে চাপাই দেবো। চালটা ধুয়ে দেবো। ভাজা সবজি, যে আলু কুমড়োটা দিয়ে দেবো। তাড়াতাড়ি হয়ে যাবে। এই সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে ওই যে চিচিঙ্গা,
আর বিনস, টমেটো, আর কফি, আর এই যে ভাজা কফি, কফিটাও দিয়ে দিচ্ছি, নারকেল দিয়ে দেবো। হলুদ, স্বাদ মতন লবণ, চাল প্রায় ফুটে গেছে, লঙ্কাটা দিয়ে দেবো। আদা বাটা, এবার হাঁড়িটা নামিয়ে ফোড়ন দেবো। সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, বাবারে বোম ব্লাস্ট হলো। কেন এখানে কি আছে? একটু ঘি দেবো, ঘি দিয়ে দেবো। খিচুড়ি আমাদের হয়ে গেছে, এবার নামাই নেব। মা, এই গরম গরম খান। খুব সুন্দর হয়েছে। আমার নুন হয়েছে? হ্যাঁ, মা কেমন হয়েছে? খুব সুন্দর। ভালো হয়েছে। আর যারা যারা প্রসাদ খাইতে আসবে এই খিচুড়ি খাইয়ে বুঝতে পারবে যে কেমন খিচুড়ি রান্না হইছে। আপনারাও আসকেন পূজা দেখতে, খিচুড়ি খাইয়ে যাবেন। এখনকার ফুলকপি খেতে খেতে খুব সুন্দর। চিচিঙ্গা তো ঠাকুমা ভালো খায়, ওই জন্য চিচিঙ্গা কয়টা আগে খেয়ে গেছে। ঠাকুমা চিচিংটা কেটেছে, ও চুলে টুলে কেটে কুটে একদম। চিচিঙ্গাটা খুব ভালো খায়। বন্ধুরা, খিচুড়ি খাইতে খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।